ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে রাসায়নিক সার ও কীটনাশকের বিকল্প হিসাবে অণুজীব সার উৎপাদন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সীমান্তবর্তী রনশিয়া চন্দ্রা গ্রামে এইচকে বহুমুখী খামারে এ প্রকল্পের উদ্বোধন করেছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম। এ সময় টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের দিনাজপুর পরিচালক আবু মোহাম্মদ আসাদুজ্জামান, মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা মশিউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপপরিচালক জাহাঙ্গীর আলম, প্রশিক্ষণ কর্মকর্তা শামীমা নাজনীন, উপজেলা কৃষি অফিসার লাইলা আঞ্জুমান বেগম, খামারি মালিক আজহারুল ইসলাম সহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে অণুজীব সার ব্যবহার করে খামারে আবাদ করা ধান, শাকসবজি, মাল্টা, পেঁপে সহ বিভিন্ন ফসলের ক্ষেত পরিদর্শন করেছে অতিথিরা। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই জৈব পদ্ধতিতে উপকারী অণুজীব উৎপাদন করে কয়েক বছর ধরে ফসল চাষাবাদের সফল লাভ করেছেন কৃষক আজহারুল ইসলাম। তার উৎপাদিত অণুজীব সার রাসায়নিক সারের বিকল্প ও নিরাপদ খাদ্য উৎপাদনের অত্যন্ত কার্যকর। কৃষকদের মাঝে এ সার ব্যবহার বাড়াতে কৃষি বিভাগের পরামর্শ আজহারুল ইসলাম তার বাণিজ্যিকভাবে উৎপাদনের উদ্যোগ নিয়েছে এবং সার ব্যবহারের জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের উদ্বুদ্ধ করেছেন। এ সার ব্যবহার বাড়লে রাসায়নিক সারের উপর নির্ভরতা কমানোর পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত হবে। লাতিফুর রহমান, আমার বার্তা, পীরগঞ্জ।